26-এর ভোটে তৃণমূলকে কি হারানো সম্ভব? আর সেই ক্ষেত্রে অবশ্যই সম্ভব, 100 বার সম্ভব। তৃণমূলের প্রতি মানুষের ঘৃণা, মানুষের বিতৃষ্ণা একেবারে পূর্ণ হয়ে গেছে। অবশ্যই সম্ভব। যেটা প্রয়োজন সেটা হলো 21-এ নিজের পায়ে কুড়ুল মেরেছিল নিজে বিজেপি। একটা 4 জনের টিম হয়েছিল, সেই 4 জনের টিমটা তারা মানে নির্বাচনে যা যা করা উচিত নয় প্রতিটি করেছিল। এই 4 জনের টিমে ছিল। আমার বক্তব্য সেই কারণেই তো আজকে ভোটার লিস্টের সংস্কার হচ্ছে, তাতে ওনার ফাটার কি আছে? ছাড়া তৃণমূল কংগ্রেস নেই, 15 মিনিটের মধ্যে পার্টি উঠে যাবে। হে প্রভু, রক্ষা করো পশ্চিমবঙ্গকে। বাজ সঠিক জায়গায় ফেলো, বাজ সঠিক জায়গায় ফেলো, এদিক সেদিক বাজ ফেলো না। যদি বিজেপিতে পাত্তা না পান তাহলে ওইখানে চলে যাবেন। আর শান্তির ছেলে বলতে বলছে আমাদের প্রস্তুত থাকুন, আমরা তো মুখে এসব বলবো না, আমরা গায়ে গায়ে। কি আর বলবো, এইটাই দিলীপ ঘোষের মতামত। এখন দিলীপ ঘোষের মাথার মধ্যে কি আছে তা তো আমি জানি না। কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অনুযোগ বা অভিযোগ নেই? কেন মুখ্যমন্ত্রী এই রাজ্যে এত দুর্নীতির প্রশ্রয় দেওয়া সত্ত্বেও নিজের আঁকা কাগাবাগা ছবি 1,86,00,000 টাকা সুদীপ্ত সেনের কাছে বিক্রি করা সত্ত্বেও এত রকম শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, কয়লা চুরি, গরু চুরি, এই সমস্ততে প্রশ্রয় দেওয়া সত্ত্বেও কেন দিলীপ ঘোষের কোনো অনুযোগ নেই সেটা উনিই ভালো বলতে পারবেন। উপরন্তু দিলীপ ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রীর আশপাশে সাংগঠনিক যারা রয়েছে তারা বরঞ্চ দাবি, এতে এই দিক কারোর দিকে ইঙ্গিত করলেন? না, আমি জানি না। তবে ওই মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ মনে হয় দু নৌকোয় পা দিয়ে চলবার চেষ্টা করছেন। যদি বিজেপিতে পাত্তা না পান তাহলে ওইখানে চলে যাবেন। দিলীপ ঘোষের জলঘোলা করার ক্ষমতাটা সীমিত। জলঘোলা উনি করতে চান করুন, কিন্তু ওর ক্ষমতা সীমিত, সাংঘাতিক কিছু করতে পারবেন না। দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব ছাড়ার পর সেখানে সুকান্ত মজুমদার বসেছিলেন এবং আমরা সকলেই জানি যে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের যথেষ্ট অনুরাগ। সেখানে দাঁড়িয়ে যখন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের সময় বা নিজে যখন রাজ্য সভাপতি ছিলেন তখন তার জন্য চেয়ার থাকবে না এমন তো হতে পারে না। অথচ দিলীপ ঘোষ বলছেন যে দলের বৈঠকে নাকি চেয়ারই দেওয়া হতো না, তাকে দল থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক রকম চেষ্টাও করা হয়েছে, কিন্তু তাও তিনি বিজেপির সঙ্গে রয়েছেন। কে বলেছে? আমরা সবাই জানি উনি অনুরাগী, সেরকম কিছুই না। তাহলে দিলীপ ঘোষ যে এই বক্তব্য রাখছেন যে ওনাকে নাকি চেয়ার দেওয়া হতো না, ওনাকে দল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা। দেখো, আমি তো সক্রিয় রাজনীতিতে নেই। কে কাকে চেয়ার দিচ্ছে, কে কাকে ল্যাং মেরে ফেলে দিচ্ছে, কে কাকে দাঁড় করিয়ে রাখছে, এসব খবর আমার কাছে নেই। এগুলো সম্বন্ধে দিলীপ ঘোষ অত্যন্ত ওয়াকিবহাল। তুমি ওকেই জিজ্ঞেস করো। এটা কি বলে দিতে হবে যে বিজেপির ব্যক্তি মাহাত্ম্যের এ করছে কি না? বিজেপি একটা পরিবার নির্ভর পার্টি না বিজেপি একটি লোকের এক্সপ্যানশন, যেরকম তৃণমূল কংগ্রেস? মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেস নেই, 15 মিনিটের মধ্যে পার্টি উঠে যাবে। বিজেপি কি সেরকম পার্টি? একজনের পর একজন নেতা এসেছেন, নেতা গেছেন, কিন্তু বিজেপি অটুট আছে। 26-এর ভোটে তৃণমূলকে কি হারানো সম্ভব? আর সেই ক্ষেত্রে অবশ্যই সম্ভব, 100 বার সম্ভব। তৃণমূলের প্রতি মানুষের ঘৃণা, মানুষের বিতৃষ্ণা একেবারে পূর্ণ হয়ে গেছে। অবশ্যই সম্ভব। যেটা প্রয়োজন সেটা হলো যে পুলিশ প্রশাসনকে অপব্যবহার যাতে না করা হয়, সেই জন্য প্রেসিডেন্ট রুল করা দরকার। তাহলে 26-এর ভোটে মানে আমাদের সংখ্যালঘুরা যদি ভোট নাও দেন তবুও বিজেপি ক্ষমতায় আসবে এমন কথা শুভেন্দুবাবু বলছেন, আপনি সমর্থন করেন? শ্রমিকও বলেছে যে আপনাদের ভোট চাই না, আপনার ভোট দিলে ভালো, না হলে আপনাদের ভোট চাই না। শ্রমিকও বলেছে, শুভেন্দু তো বলেইছে, আমিও বলছি। অবশ্যই কোনো সংখ্যালঘু মানে মুসলমান, এই সংখ্যালঘু কথাটা আমার পছন্দ না। সংখ্যালঘু মানে মুসলমানদের 99.9999% বিজেপিকে ভোট দেবে না, সবাই জানে। বিজেপিকে সেই বুঝে নিজেদের নির্বাচনী প্রচার করতে হবে। পরিষ্কার করে বলেছে যে মুসলিমরা আমাদের ভোট দিলে ভালো, কিন্তু যদি না দেন তাহলেও আমরা জিতব। আর 21-এ যেটা হয়েছিল সেটা কোনো
জয় শ্রীরাম ধ্বনির জন্য না, 21-এ নিজের পায়ে কুড়ুল মেরেছিল নিজে বিজেপি। একটা 4 জনের টিম হয়েছিল, সেই 4 জনের টিমটা তারা মানে নির্বাচনে যা যা করা উচিত নয় প্রতিটি করেছিল। এই 4 জনের টিমে ছিল কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, দিলীপ ঘোষ আর অরবিন্দ মেনন। এই 4 জন মিলে নির্বাচনে যা যা করা হওয়া উচিত নয় সেটা করেছিল, এবং তার ফল চোখের সামনেই দেখা গেছে। শ্রমিক যুগে কি তাহলে মানে বিজেপির আদি নেতা কর্মীদের গুরুত্ব বাড়বে বলে মনে হচ্ছে? শ্রমিক নিজেই তো আদি নেতা, শ্রমিক তো আমার আগে থেকে দলে এসছে, তাহলে গুরুত্ব না বাড়বার প্রশ্ন উঠছে কোথা থেকে? এই মুহূর্তে তাহলে বিজেপিতে সবচেয়ে যোগ্য মুখ কে, দিলীপ ঘোষ নাকি শুভেন্দু? আমি তো একটুখানি আগে বললাম যে এই প্রশ্নটার উত্তর তুমি শুভেন্দুকে জিজ্ঞেস করো, শ্রমিককে জিজ্ঞেস করো। এই প্রশ্নটার উত্তর দেওয়ার অধিকার আমার নেই, এটা দলের যিনি সভাপতি তিনি দিবেন। আবার পুষবি আইন না হয়ে যায়, এটা খুব মারাত্মক ব্যাপার। বাড়ির ভেতরে পুষবি আইন হয়ে গেছিলেন। হ্যাঁ, ভোটার লিস্ট সংস্কার মানে কি? আর দেখুন ব্যাপারটা হচ্ছে ওনারা তৃণমূলের মিছিলে হাঁটবে, এতে আবার ইঙ্গিতের কি আছে? এতে কোনো ইঙ্গিতের ব্যাপার নেই। কিন্তু কিসের জন্য হাঁটবেন? উনি কিসের জন্য হাঁটবেন? উনি বলছেন বাংলার বাইরে বাঙালিদের অসম্মান করা হচ্ছে, বাংলা ভাষাকে অসম্মান করা হচ্ছে, বাঙালিদের অসম্মান করা হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, 26,000 বাঙালি পরিবারের চোখের জল আপনাকে কোন সম্মান এনে দেয়? বাঙালি হিসেবে আপনার লজ্জা হয় না? অভয় আর মায়ের চোখের জলে কি বাংলা ভাষা ছাড়া চাইনিজ ভাষা আছে? আমি জানতে চাই, হরগোবিন্দ দাস, চন্দন দাসদের পরিবারের রক্তের বন্যায় ভেসে যাওয়া মৃতদেহগুলোকে আগড়ে রেখে যখন তার মায়েরা বোনেরা চিৎকার করে কাঁদতে থাকে, তারা তো বাংলা ভাষাতেই কাঁদে। তামান্না অত্যন্ত হতদরিদ্র পরিবারের একটি মেয়ে, একটি শিশু, তার মা বুক চাপড়ে চাপড়ে যখন কাঁদে সে তো বাংলাতেই কাঁদে। আমি ওই রেজ্জাক খান, আপনার দলের নেতা, আপনার দলের কর্মীদের হাতে নিহত হয়েছে, তার বউ যখন বুক চাপড়ে চাপড়ে কাঁদে যে আমি অসুস্থ, আমার 2টো সন্তানের দায়িত্ব কে নেবে, তখন বাংলার মা তো বাংলাতেই কাঁদছিল। বাংলার বোন তো কসবার ল কলেজে ধর্ষিতা হয়ে থানায় থানায় ঘুরে কেঁদেছে। আমি জানতে চাই তখন বাংলা লজ্জিত হয়নি? আপনি বাংলার ভাষার কথা বলছেন, মুখ্যমন্ত্রী বাঙালির কথা বলছেন, আর বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে বন্ধ করতে নেমেছে আপনার পুলিশ। আপনার এই মুখ আর মুখোশ বাংলার মানুষ ধরে ফেলেছে, আর বেশি দিন নেই। আমাদের সভাপতি বলেছেন আপনার বিসর্জন। আমি সভাপতির কাছে হাত জোর করে বলবো যে দয়া করে আর বিসর্জন বলবেন না। বিসর্জন দেবতার হয়, অপদেবতাদের গাছতলায় বসিয়ে রাখা হয়, নদীর পাড়ে বসিয়ে রাখে, নবান্ন থেকে নামিয়ে দয়া করে গঙ্গায় ফেলার কথা বলবেন না, গঙ্গার পাড়ে বসিয়ে দিয়ে যান। ভোটার লিস্ট সংস্কার মানে কি তৃণমূলের কাপুনি? ভোটার লিস্ট সংস্কারকে নিয়েই মুখ্যমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী হয়েছেন। ভোটার লিস্ট সংস্কারের দাবিতে, সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোটের দাবিতে বাংলার ছেলেরা সেই 21শে জুলাই বুক পেতে গুলি খেয়েছিল। কিসের দাবিতে? যে ভোটার লিস্ট হতে হবে সচিত্র, যাতে বিচিত্র ভোটাররা, বাংলাদেশি ভোটাররা, স্পিকারের মুখের ওপর কাগজ ছুঁড়ে মেরেছিলেন। কেন? বলেছিলেন অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে আসে, ভোট দেয়, আবার বাংলাদেশের বর্ডার পার হয়ে চলে যায়। সেই দাবিতেই যখন আজকে, এই কদিন আগেও, এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী ভোটার লিস্টের কিছু তারতম্য দেখিয়েছিলেন, বিভ্রান্তি দেখিয়েছিলেন, বলেছিলেন এই ভোটার এখানেও আছে, আবার হরিয়ানাতেও আছে। একদল মানুষের বাড়ি বাড়ি গেছিল তৃণমূলের, আর একদল গেছিল নির্বাচন কমিশনের কাছে। আমার বক্তব্য সেই কারণেই তো আজকে ভোটার লিস্টের সংস্কার হচ্ছে, তাতে ওনার ফাটার কি আছে? জয়প্রকাশ মজুমদারের সেই পেছনে লাথি খাওয়ার দৃশ্যটা মনে আছে? ডিগবাজি খেয়ে কচুবনে ধপাস করে পড়ে হাঁ করে উল্টো দিকে তাকিয়ে আছে। ওর থেকে বড় সার্কাস কেউ দেখাতে পারবে না।
বলছেন বারংবার মানুষের টাকা, ট্যাক্সের টাকা নষ্ট। সায়নী ঘোষটা কে? নাও ঠিক করে বলতে হবে। সায়নী ঘোষের আসল পরিচয়, উনি সেই মহিলা, মহিষী নারী যিনি মহাদেবের মাথায় কন্ডম পরিয়েছিলেন। দেবী পার্বতী তাকে স্বামী রূপে চেয়েছিলেন, আর দেবী সায়নী সেই মহাদেবকে কন্ডম পরিয়েছিলেন। অতএব তার কথা আমার সামনে অন্তত উচ্চারণ করবেন না। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, ও ভদ্রলোক নাকি? ওকে ওর দলের, ওর মমতা ব্যানার্জির বাড়ির লোকেরা ওকে বলেছে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। তো এই রেজিস্টার্ড মাতালের নামে আর কি বলবো? এইসব না বললে ওকে টিভিতে দেখাবে না। প্রকাশ্য জনসভা থেকে তিনি রাজ্যের বিরোধী দলনেতাকে বলছেন শান্তিকুঞ্জের শান্তি ছেলে, এবং তিনি বলছেন যারা যারা বিজেপি করে তাদেরকে বলতে চোর আর শান্তি ছেলে। আপনিও বিজেপি করেন, আপনাকে যদি কেউ- না, চোরেদের একটা ভালো লাইন আছে, চোর চোর বলে চেঁচানো। পাড়ায় যখন দেখবেন চোরকে তাড়া করবেন, চোরও না ভিড়ের মাঝে ঢোকার আগে সে চোর চোর করে চেঁচাতে থাকে, যাতে মানুষ কনফিউজ হয়ে যায় আসল চোরটাকে। এর সেটাই বলছে। আর শান্তির ছেলে বলতে বলছে আমাদের, প্রস্তুত থাকুন, আমরা তো মুখে এসব বলবো না, আমরা গায়ে গায়ে শোধ করে দেবো। আমি বলবো সজলদা, একদম শেষের দিকে চলে এসেছি। শুভেন্দু অধিকারীকে পাকিস্তানের সব থেকে চর বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলছেন- কখন বলেছে? কখন বলেছে? একদম জনসভা থেকে, কবে? সাম্প্রতিককালে। এখন কিরাম ওয়েদার চলছে? আবগারি ওয়েদার বলে। এই আবগারি ওয়েদারে ওর কথা ধরতে নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন হিন্দু তোদের বাপের সম্পত্তি নয়, বিজেপির কতগুলো জালি হিন্দু আছে, আসল হিন্দু আমরা। হ্যাঁ, ঠিক। এইবার দুর্গাপুজো আসবে, হ্যাঁ, দুর্গাপুজোয় মায়ের সামনে মরা কান্না কাঁদবে আসল হিন্দু প্রমাণ করতে। প্রত্যেকবার কাঁদে, আমরা ভিডিও দেখেছি। শুভেন্দু অধিকারীকে বলছেন মৃতদেহের লাশের ওপর দিয়ে হেঁটে হেঁটে আপনি মুখ্যমন্ত্রী হবেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় কত লাশের ওপর দিয়ে এসে মুখ্যমন্ত্রী হয়েছে সেটা কল্যাণবাবু কি জানেন? উনি তো নতুন রাজনীতিবিদ, উনি তো খুব পুরনো রাজনীতিবিদ নয়, ওটা ওনার জানা নেই হয়তো। এই মমতা বন্দ্যোপাধ্যায় কত লাশের ওপর দিয়ে হেঁটে মুখ্যমন্ত্রী হয়েছেন, কত লাশ মিছিল করে কলকাতার রাস্তা অবরোধ করেছেন, কত লাশ নিয়ে মিছিল করেছেন, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভুলে গিয়েছেন? কল্যাণবাবু না জানতে পারেন, উনি তখন খুব একটা রাজনীতিতে সক্রিয় ছিলেন। আর নয়। বজ্রপাতে পুড়ে গেল দীঘার জগন্নাথ কালী। অত্যন্ত ব্যথার, অত্যন্ত যন্ত্রণার। হে প্রভু, রক্ষা করো পশ্চিমবঙ্গকে। বাজ সঠিক জায়গায় ফেলো, এদিক সেদিক বাজ ফেলো না। সজলদা, একদম সিঙ্গারা জিলিপির মতো খাবারগুলি নিয়ে সাম্প্রতিককালে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড। এ প্রসঙ্গে তৃণমূলের তরফে প্রশ্ন করা হয়েছে যে সিঙ্গারা জিলিপি কি সিগারেটের মতো নাকি, যে বিধিসম্মত সতর্কীকরণ দিতে হবে? দেখুন, তেলে ভাজা নিয়ে তো বলেনি, আলুর চপ বেগুনি নিয়ে তো বলেনি, এত রাগ করার কি আছে? মানুষকে সতর্ক করেছে। কেন্দ্রীয় সরকার যদি বলে কালকে সূর্য পূর্ব দিকে ওঠে, এখানকার কিছু আহাম্মক বসে আছে, তারা অমনি বলতে থাকবে যে এই কথা বলার অধিকার তোমাদের কে দিয়েছে? সূর্য এক এক দিন এক এক দিকে ওঠে। এসব কথার উত্তর হয়? যারা দিয়েছে তারা একটা ডিপার্টমেন্ট, তারা কিছু পর্যালোচনা করে দিয়েছে, শুধু দেয়নি, সঙ্গে তার ব্যাখ্যাও দিয়েছে। একদম। দাদা, অনেক ধন্যবাদ আপনাকে।